আমাদের জাতীয় ক্রিকেটের এবং অধিনায়ক তামিম ইকবাল। তামিমকে ব্যক্তিগতভাবে চিন্তা খুব কম করে ওর বিয়েতে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল বহুদিন আগে গল্ফ ক্লাবে। ওর সঙ্গে বলতে হয় তাহলে আরো কয়েকজনের কথা বলতে হবে। রোজ আছি তো, বেশি বললে আবার যেন নষ্ট হয়ে যাবে। আমার সঙ্গে চট্টগ্রামে কোন একটা প্রোগ্রামের কারণে চট্টগ্রামে গিয়েছিলাম, তখন ওরাও ওখানে ছিল একই হোটেলে। সমস্ত নামি দামি ক্রিকেটাররা ওই হোটেলে ছিল। তামিম ছিল, সাকিব ছিল, আরো দু একজন। তো ওখানে আমি খেয়াল করেছি রক্ত, বংশ এবং মর্যাদা এটা আলাদা জিনিস। আর যার আচরণ ছিল তামিমের একটা বিশিষ্ট আচরণ ছিল, ভদ্র এবং ভালো। এবং অন্য যেগুলো ছিল ওগুলো তখন আইবা বললাম আমার মনে হয় না ভদ্র। তবে হ্যাঁ, এটা হতে পারে। আমি আগে একটা কথা বলেছিলাম, বলি তাই, কোন ভদ্রলোক আওয়ামী লীগ করে না। বলে যদি কোন ভদ্রলোক আওয়ামী লীগে চলে যায়, সে তাৎক্ষণে বেরিয়ে যায় ওখান থেকে। এই তামিমের ঘটনা বলতে কি কথা আমার মনে হলো। একদিকে যখন তামিমের এই দুর্ভাগ্যজনক সংবাদ পেপারে দেখলাম, পাশাপাশি আরেকজনের সংবাদ পেপারে দেখলাম একজনের টাকা বাজেয়াপ্ত হয়েছে, আরেকজন হাসপাতালে মৃত্যু নিয়ে পাঞ্জা লড়ছে। আমরা দেখেছেন না সেখানে আদব বেআদব আওয়ামী লীগ বিএনপি তফাৎ হয়ে গেছে। এখানে কি করবো ভাই, পলিটিক্স করি আমরা তো, যেখানেই যাই পলিটিক্স বন্ধুরা খুঁজে পাই। তো আদব আর বেআদব একটা কথাই আছে, শেখ সাদির কবিতার একটা কথা আছে, বে আদব বে নসিব বা আদব বা নসিব। শেখ সাদির এই বড় একটি আদব কাদের উপরে একটি বড় কবিতার শেষ দুটি অংশ আমি বললাম, বে আদব বে নসিব বা আদব বা নসিব। অর্থাৎ এই লোকটা বেআদব, তার তকদির খুব খারাপ হয় কিংবা হয়ে যায়। আর বা আদব, যার আদব কায়দা আছে, তার তকদির ভালো থাকে। এটা কিন্তু আজকের পত্রিকায় প্রমাণ হয়ে গেল। কিসের বা আদব? আল্লাহ তাআলা তাকে মৃত্যুর কোল থেকে ফিরিয়ে এনেছেন। আমি পরম দয়ালু আল্লাহ তাআলার কাছে আমি শুকর গুজার করি, কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমার একটা ছেলেকে জাতি একটা রত্নকে তিনি আমাদের মাঝে ফিরিয়ে দিয়েছেন। পত্রপত্রিকা যা দেখেছি, যা শুনেছি, তাতে তার ফেরত আসার কথা না। এবং এমনই একটা হসপিটালে তার স্টেটিং করা হয়েছে, রিং লাগানো হয়েছে, যে অত্যন্ত অখ্যাত একটি হসপিটাল গ্রামে। সে ডাক্তারই বলেছে যে আমরাও ভাবতে পারি নাই যে এত বড় একটা কাজ আমাদের হাত দিয়ে হয়ে যাবে। ডাক্তারই বলেছে। প্রিয় ভাইরা, এটা হলো যাদের আদব কায়দা আছে তাদের লক্ষণ। আর যারা বেআদব তাদের লক্ষণটা কি আমি আর বললাম না। যাই হোক, আমি আমাদের এই দেশের খ্যাতনামা তারকার আশু সুস্থতা কামনা করছি পরম দয়ালু পূর্ণম আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা তাকে সুস্থ করতে শীঘ্রই আশা করি। এবং সে যে জায়গা থেকে বেঁচে এসেছেন, সেখান থেকে যখন বেঁচেছেন, আল্লাহ তাকে নিশ্চয়ই আরো দীর্ঘায়ু দেবেন এবং ওকে দিয়ে দেশের আরো কোনো ভালো কাজ করাবেন বলে আমি বিশ্বাস করি। আমাদের নেতা
তারেক রহমান সাহেব এই বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে নিয়েছেন। তিনি ব্যক্তিগতভাবে খোঁজখবর নিয়েছেন এবং আমাদের দলের উপরে ইনস্ট্রাকশন দিয়েছেন তার জন্য একটি দোয়া মাহফিল করার জন্য। এটাতে বোঝা যায় যে আমাদের নেতা তারেক রহমান দেশের মানুষ সম্পর্কে, ভালো মন্দ মানুষের মধ্যে অনেক কনসার্ন, খোঁজখবর রাখার চেষ্টা করেন এবং খোঁজখবর করেন। আমি এই ব্যাপারে আমাদের নেতা তারেক রহমান সাহেবকেও আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় ভাইরা, আমি আবারও আমাদের এই প্রিয় তারকার জন্য দোয়া করে এবং আপনাদের দোয়া কামনা করে, তার পরিবার পরিজনের জন্য দোয়া কামনা করে, তার প্রিয় কামনা করে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এখন দোয়া পরিচালনা করবেন ঢাকা মহানগর দক্ষিণ উলামা দলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক আব্দুল সামাদ। আপনারা জানেন